হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখানোর চেষ্টা করব হচ্ছে কি আমরা তো আমাদের একটা উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তের উপর ডাটাবেস দেওয়া আছে। এই ডাটাবেসের উপর আমরা কি করতে চাচ্ছি, একটা চার্ট তৈরি করতে চাচ্ছি, এরকমের চার্ট। তখন এটা কিভাবে তৈরি করতে পারি, এটা তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে নির্দিষ্ট এরিয়াটা সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্ট থেকে আমরা চার্টে ক্লিক করব। রিকমেন্ডেড চার্টে ক্লিক করা যাবে। এখান থেকে আপনি কোন রিলেটেড চার্ট তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে চুজ করতে হবে। সাপোজ আমি এখান থেকে এই কলাম ভিত্তিতে এটা তৈরি করলাম। এটি তৈরি করার পর এখানে দেখেন আমাদের এটা আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো, বেগুন, আমি এই পাঁচটা নিছি। এই পাঁচটা উপাদানের আমার চাচ্ছি কি একটা সংখ্যা কতগুলো দিচ্ছি যে সেগুলো দেখা দিতে হবে। দেখেন উল প্রাইজের কালারটা কি আছে, নীল করে আছে, এবং প্রেজেন্ট প্রাইসটা কালো খয়েরি কালার করে দেওয়া আছে। এখন আমি চাচ্ছি কি কত পজিশন আছে সেটার জন্য বের করার জন্য ডাটা লেভেলে ক্লিক করে দিলাম। ডাটা লেভেল আমাদের সামনে সংখ্যাটা চলে আসবে। ডাটা লেভেলে ক্লিক করলাম। দেখেন এখন আমি চাচ্ছি কি স্যার এটা আমি একটু কোয়ালিটি ফুল করব, একটু সৌন্দর্য বাড়াবো। তাহলে বাড়ানোর জন্য আমরা চলে যাব ওইখান থেকে আমরা ফরম্যাটে, আমরা যেটাই কাজ করি না কেন সার্ট টুলস একটা অপশন আসবে, এখান থেকে ডিজাইন এবং ফরম্যাটে ক্লিক করে আপনারা ডিজাইনটাগুলো করতে পারেন। এখানে মোড়ে ক্লিক করে আপনারা যে কোনো একটা ডিজাইন টেমপ্লেট এখান থেকে চুজ করে নেবে। যেমন আমি এটা চুজ করলাম। এরপর দেখা যাচ্ছে আমার কালার কম্বিনেশন এটা আমার পছন্দ না, আমি চাচ্ছি কি এইভাবে পছন্দ করতে চাচ্ছি। করতে চাইলে আমাদের কি করতে হবে, এখান থেকে কালারগুলো জাস্ট একটু করে ক্লিক করতে হবে। যেমন আমি এখান থেকে আমি এটা দিলাম, দেখেন খুব ইজিভাবে সুন্দরভাবে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন কি এই লেআউটটা আপনি এই পাশে রাখবেন। তখন আপনার কি করা প্রয়োজন, তখন আপনাদের চলে যেতে হবে কুইক লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা অপশনে আসবে, এটা ক্লিক করে দিব। দেখেন খুব সুন্দরভাবে উপর নিচ থেকে উপরে চলে গেছে। আপনারা ভুল করেন কি এটা কেটে দেন, আবার এখানে নতুন করে করার দরকার নেই ভাই। এখান থেকে আপনারা কি করবেন, কুইক লেআউটে ক্লিক করে জাস্ট পজিশনটা কোন পজিশনে হবে সেটা এখান থেকে চুজ করে দিবেন, ব্যাস। এরপর এটা আমি সাপোজ এটা করে দিলাম, আমি আবার পূর্বের জায়গায় নিয়ে আসলাম, অথবা আমি এই পাশে রাখতে চাচ্ছি, অথবা এই পাশে, এইভাবেই রাখতে পারবেন। আপনার পজিশন অনুযায়ী আপনার সৌন্দর্য কীভাবে আপনার দেখতে ভালো লাগে সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করবে। আপনি এটাই রাখতে পারেন। তাহলে আমি এটা এভাবে রাখলাম। এরপর আমরা চলে যাব, এটা যদি আমি এটারও কালার আমরা পরিবর্তন করতে পারি, অনেকভাবে করা যায়। যেমন সাপোজ আমার এখন এটা আমার ভালো লাগতেছে না, আমি কলাম ভিত্তিক চাচ্ছি না, আমি চাচ্ছি কি অন্য একটা চার্ট তৈরি করব। তখন আমরা কি করতে পারি, আমরা চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করব। টাইপে ক্লিক করার পর এখান থেকে আমাদের অনেক ধরনের ডিজাইন আছে, 3D ডিজাইন আছে, অনেক ধরনের ডিজাইন আছে। আপনারা যেটা তো ভালো পারেন এটা দিয়ে দিলাম, এই ধরনের ডিজাইন হয়ে গেছে। দেখেন খুব ইজিভাবে আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন। এরপর লেআউটে গিয়ে ক্লিক করবেন, কি এখান থেকে আপনারা এটা ক্লিক করে দেন, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইভাবেই আপনারা চাইলে 3D স্টাইলে রাখতে পারেন। আমি চাচ্ছি কি এটা এখন আমি পজিশনটা লাইন আকৃতির করব। লাইন আকৃতি করার জন্য যেমন আমরা অর্থনীতিতে বেশি ব্যবহার করি এই ধরনের এটা ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি, এগুলো এভাবেই রাখতে পারি। এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটাই রাখবেন। এখন আমার এটা ভালো লাগতেছে না, আমি করতে চাচ্ছি কি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমি পাই দিলাম। পাইতে হলো কি 3D। আমি 3D হলে কি করবে, এখানে ব্যবধান শুধু একটাই দেখাবে, হয় প্রেজেন্ট প্রাইস না হয় উল প্রাইস, যে কোনো একটা দেখাবে। কারণ পাইয়ের মধ্যে দুটো ব্যবধান দেখাতে পারবে না, কম বেশি শুধু একটার উপর ভিত্তি করে এটা পাইটা তৈরি হবে। তাহলে সেটার জন্য আমরা এটা দেখাচ্ছি না, এভাবে তৈরি করে নেবেন আর কি। এরপর বার, আপনি যদি উপর থেকে নিচে কলামের ভিত্তিতে বিপরীত করতে চাচ্ছেন তখন এটা এই ধরনের করতে পারেন। এরপর এরিয়া ভিত্তিক যদি এইভাবে করতে চান তাও করা যাবে। এরপর এক্স ওয়াই স্ক্রেটারের ভিত্তিতে শুধু বিন্দু বিন্দু কোনগুলো আছে সেগুলো করতে পারে। স্টকের ভিত্তিতে আপনি চাচ্ছেন করবেন। এরপর সারফেস দিয়েও আপনি করতে পারবেন 3D স্টাইলের মতো খুব সুন্দরভাবে। এরপর রাডার দিয়ে আপনি মক্সার ইয়ার মতো স্পাইডার মক্সার জালের মতো আর কি। এরপর আপনার হচ্ছে কি কম্বোর ভিত্তিতেও, যেটা আমরা অর্থনীতিতে বেশি ব্যবহার করে থাকি, এইটা এবং এটা এই রিলেটেড কাজগুলো করে থাকি। এইভাবে আপনারা চাইলে যে কোনো একটা লেআউট পরিবর্তন করতে পারেন। সাপোজ আমি এখান থেকে এটা করলাম, এরপর ওকে প্রেস করে দিলাম। দেখেন খুব ইজিভাবে আমাদের সামনে ডিজাইনটা চলে আসছে। এভাবে চাইলে আপনারা চাইলে একটা চার্ট তৈরি করতে পারেন, গ্রাফ তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।